নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্য সরকার নতুন করে বাজেট পাবলিশ করলো। ৮ মাসের বাজেট পাবলিশ করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটা বার্ধক্য ভাতা থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা, যুব শক্তি স্কিম এবং তার সঙ্গে সঙ্গে ডিএ বৃদ্ধি, এই সমস্ত কিছুতে বড় ঐতিহাসিক ঘোষণা এই বাজেটের মধ্যে রয়েছে। চমকে দেওয়া অনেকগুলো আপডেট থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন, প্রথমে যেটা ঘোষণা করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। অন্নপূর্ণা যোজনা, যে যোজনার জন্য গত কয়েকদিনে প্রচুর পরিমাণে ফর্ম ফিল আপ হচ্ছিল, সেই অন্নপূর্ণা যোজনাতে ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হলো। এবং তার সঙ্গে সঙ্গে বড় ডিক্লারেশন এটা যে এই যে প্রকল্পের মাধ্যমে যে ৩,০০০ টাকা করে সমস্ত মহিলাদেরকে দেওয়া হবে বলা হয়েছিল, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঘোষণা করা হলো যে তাতে কোনো চেঞ্জেস আসে না, কোনো পরিবর্তন আসছে না। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারও পাবে এবং সেক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো বলা আছে সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে। এরপরে যেটা সব থেকে বড় নিউজ সেটা হলো বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতাতে ৫০০ টাকা বৃদ্ধি করে দেওয়া হলো। বুঝতেই পারছেন এটা খুব দরকার ছিল। আমার তো মনে হয় অন্নপূর্ণা যোজনার থেকেও সব থেকে বেশি দরকার ছিল এই বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা বৃদ্ধি করা। ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু আমার যদি ওপিনিয়ন নেন, এতে ১,০০০ টাকা বৃদ্ধি করা খুবই দরকার ছিল। মানে আপনি ভেবে দেখুন, যে অন্নপূর্ণা যোজনাতে আমরা ৩,০০০ টাকা দিচ্ছি, কাদের দিচ্ছি? যাদের কাছে ফ্যামিলি আছে, যাদের পরিবারের লোকজন আছে, যাদের সমস্ত কিছু রয়েছে, তাদেরকে আমরা ৩,০০০ টাকা দিচ্ছি। আর আমরা ৫০০ টাকা মাত্র বৃদ্ধি করলাম কাদের জন্য? যাদের কাছে কেউ নেই। একজন বয়স্ক মানুষ, তার কাছে কিছুই থাকে না, তার যে শারীরিক যে অসুস্থতা সেটা খরচই কিন্তু এই মাত্র ৫০০ টাকা বৃদ্ধিতে কিছু হবে না। বা বিধবা ভাতার ক্ষেত্রেও যদি দেখি, ফ্যামিলি পরিবার বলতে কিছুই থাকে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের মানবিক পদক্ষেপ ৫০০ টাকা, কিন্তু এটা আরও একটু বৃদ্ধি পেলে হয়তো ভালো লাগতো। যাই হোক, যেটা বাড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ প্রবীণ নাগরিকরা এই মুহূর্তে কিন্তু আগে ১,০০০ টাকা করে পেতেন বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা হিসেবে, কিন্তু সেটা এখন বাড়িয়ে ১৫০০ টাকা করা হলো। আমার মনে হয় অদূর ভবিষ্যতে এই বিষয়টাকে কিন্তু সরকারের ভেবে দেখতে হবে। এটা ১৫০০ জায়গায় আমার মনে হয় এই জায়গাটায় ৩,০০০ টাকা বৃদ্ধি করা মানে অতি আবশ্যিক দরকার। এরপরে আসি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ স্কিম, যেটা হচ্ছে যুব শক্তি ভরসা স্কিম। যদিও আমার মতে যে বেকার যুবক যুবতীদের ভাতার মাধ্যমে তাদেরকে জীবন নির্বাহ করার থেকে সব থেকে বড় জিনিস যেটা তাদের জন্য কর্মসংস্থান তৈরি করা। সরকার যদিও কর্মসংস্থানের উপরে বড় পদক্ষেপ নিয়েছে, কিন্তু যেহেতু একটি মানবিক প্রকল্প চলছিল, সেই প্রকল্পকে বন্ধ করতে চাইছে না। যুব শক্তি ভরসা স্কিম লঞ্চ হয়ে গেল। অক্টোবর থেকে এই যুব শক্তি ভরসা স্কিম চালু হতে চলেছে। এই যুব শক্তি ভরসা স্কিমে যারা গ্র্যাজুয়েশন করা থাকবে, অর্থাৎ যারা স্নাতক কমপ্লিট থাকবে, তারা কিন্তু ৩,০০০ টাকা করে পাবে। এবং যারা হচ্ছে স্নাতক বাদ দিয়ে বাকি যারা থাকবে, তাদেরকে কিন্তু ২,০০০ টাকা করে দেওয়া হবে। এখানে যেটা বয়সের সীমা দেওয়া হয়েছে, ২১ থেকে ৪৫ বছর বয়স সীমা দেওয়া হয়েছে। এবং স্নাতক এবং দুটো ক্ষেত্রে ভাগ করে দেওয়া হয়েছে। আগের যে সরকার ছিল তারা যে যুবশ্রী স্কিম চালু করেছে, সেটা সবার জন্য ৩,০০০ টাকা, কিন্তু সেখানে একটা পরিবর্তন করা হলো। আমার মনে হয় এই পরিবর্তনটা ঠিকই আছে, দরকার ছিল এই পরিবর্তন করা। কারণ যারা স্নাতক ডিগ্রি কমপ্লিট করে রেখেছে, তারা অলরেডি এত পড়াশুনো করেছে ভালো চাকরির আশায়, কিন্তু সেই চাকরি, সেই কর্মসংস্থান ঠিক মতো করে নেই। তো অবভিয়াসলি তাদের জন্য ৩,০০০ টাকা তারা ডিজার্ভ করে। কিন্তু এই ভাতা দিয়ে সব জিনিসগুলোকে চালিয়ে দেওয়া, এটা বন্ধ করতে হবে। কর্মসংস্থানের উপরে সরকারের দৃষ্টি নিক্ষেপ করা আমার মতে খুবই জরুরি হওয়া দরকার। যাই হোক, এই ৩,০০০ টাকা দেওয়া হবে এবং ২,০০০ টাকা মাসিক পেনশন দেওয়া হবে, যেটা হচ্ছে যারা স্নাতক ডিগ্রি নেই। কিন্তু এখানে একটা ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে যে এই যে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে টাকা পাবে শুধুমাত্র তারাই যাদের পারিবারিক আয় ১,০০,০০০ টাকার মাসিক পারিবারিক আয় ১,০০,০০০ টাকার কম হতে হবে। অর্থাৎ বছরে ১২ লাখ টাকা যাদের পারিবারিক আয় রয়েছে, তারাই শুধুমাত্র পাবেন। মানে ১২ লাখ টাকার কম হলে তবেই পাবেন, তাছাড়া কিন্তু পাবেন না। ১২ লাখ টাকার বেশি হলে এইটা দেওয়া হবে না। এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা ক্রাইটেরিয়া যেটা বলে দেওয়া আছে, যদি কোনো ব্যক্তি সে সামাজিক প্রকল্প, অন্য কোনো সামাজিক প্রকল্পে অলরেডি টাকা পাচ্ছে, আপনারা জানেন যে শিল্পী ভাতা, এরকম অনেক রকমের ভাতা দেওয়া হয়, সেগুলো যদি পাচ্ছে, তাহলে কিন্তু এই যুবশক্তি ভরসা কার্ডে কিন্তু এই যে মাসিক ভাতা, সেই ভাতা কিন্তু পাবে না।
তার মানে বুঝতেই পারছেন, যুব শক্তি ভরসা থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত কিছুতে যে নতুন করে সরকার যে যোজনা নিয়ে এসছে সেটা যথেষ্ট প্রশংসাযোগ্য। কিন্তু কিছু জিনিসের পরিবর্তন হওয়া খুব দরকার। এই যে অন্নপূর্ণা যোজনাতে প্রচুর পরিমাণে টাকা খরচা করে দেওয়া, 36,000 কোটি টাকা মানে কম টাকা নয়। সেই টাকা যদি আমরা কর্মসংস্থানের জন্য কাজে লাগাতে পারতাম তাহলে হয়তো আরো ভালো কিছু হতো। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই 3,000 টাকা অন্নপূর্ণা যোজনাতে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে যারা প্রবীণ নাগরিক আছে তাদের জন্য 1,500 টাকা দেওয়া, এই জায়গাটা বৃদ্ধি করা খুব দরকার ছিল। জানি না, হয়তো ভবিষ্যতে গিয়ে সরকার এই বিষয়টা আরো মানবিকভাবে দেখবে। কারণ যে হারে আমরা চিকিৎসা সামগ্রীতে বৃদ্ধি পাচ্ছে, তার দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে 1,500 টাকা কিছুই নয়। তো সেই জায়গাটা সরকার মানবিকভাবে দেখুক, এটাই চাইবো। বাকি যা নতুন কিছু আপডেট আসবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সম্প্রতি এই যে বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা এটা দেওয়া শুরু হয়ে গেছে। আপনারা যদি এই বিষয়ে আরও ডিটেলসে জানতে চান, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো যে কিভাবে আপনি আপনার যে ভাতাটা পাচ্ছেন কিনা সেটা চেক করবেন। তো অলরেডি দেওয়া স্টার্ট হয়ে গেছে। আপনি বিডিও অফিস বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট একবার চেক করে নিন। যদি দেখছেন যে হ্যাঁ পেয়ে গেছেন তাহলে ঠিক আছে, যদি না পাচ্ছেন তাহলে একবার স্টেটাসটা চেক করে নিন, কারণ ওয়েবসাইট থেকে চেক করা যায় যে আপনার কি অবস্থায় রয়েছে। তো সেটা একবার চেক করে নেবেন। আমি লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার বার্ধক্য ভাতা কবে ঢুকবে। তো সব কিছু আপডেট দিলাম আপনাদেরকে। বাকি নতুন যা কিছু আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। এই যে ভাতা রিলেটেড সরকারের যে পরিযোজনা বলতে পারেন বা এই যে প্রকল্পগুলোর মাধ্যমে যে টাকা বরাদ্দ করা হয়েছে, যে স্কিমগুলোতে টাকা বরাদ্দ করা হয়েছে, এই বিষয়ে আপনার কি মতামত আছে? এগুলো কি ঠিক আছে, না নতুন করে এগুলোতেও দৃষ্টি নিক্ষেপ করা সরকারের দরকার আছে? যা কিছু মতামত থাকবে চেষ্টা করবেন কমেন্টে জানানোর জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।